বন্ধ করে দেবে। আমরা বলছি লক্ষ্মীর বদলে লক্ষ্মীর মা আসবে, লক্ষ্মীর জায়গায় অন্নপূর্ণা আসবে, ৩,০০০ টাকা হাতে দিয়ে আসবে। মেখিলগঞ্জ বিধানসভায় বিজেপি শক্তি প্রদর্শন। চ্যাংরাবান্ধায় বিজেপি প্রার্থী দধিরাম রায়ের সমর্থনে রোড শো করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। নির্ধারিত সময়ের প্রায় ৫ ঘণ্টা পরে পৌঁছলেও কর্মী সমর্থকদের উৎসাহে কোনো ভাটা পড়েনি বলে দাবি করেন তিনি। হাজার হাজার সমর্থককে সঙ্গে নিয়ে চ্যাংরাবান্ধা বাইপাস থেকে বাজার পর্যন্ত বিশাল রোড শো হয়। এরপর গাড়ির ওপর থেকেই পথসভায় শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি আগে কাউকে আঘাত করবে না, তবে দলের কর্মীদের ওপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। এই রোড শোকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাপস, ধরার চেষ্টা করিস। চল চল, আস্তে আস্তে চল। সরকার আসে বলে অন্নপূর্ণা প্রকল্প চালু করবে এবং প্রত্যেক মহিলাকেই ৩,০০০ টাকা করে দিবে। এই যে একটা ভাতা নেবেন, আবার যে নতুন সরকার যদি গঠন হয় তারা ভাতা দিবে। আমাদের ভাতা টাতা বুঝি না, আমাদের দেশের শান্তি চাই, আমাদের শান্তির দরকার, আমাদের ভাতার দরকার নাই। লক্ষ্মীর ভান্ডার, নারায়ণের ভান্ডার, আমাদের কোনো ভান্ডারের দরকার নেই। আমাদের দেশ লাগে, দেশ শান্তি লাগে আমাদের, আমরা দেশের শান্তি চাই। অনুসারে চলুন এবং আমাদের আজকের এই রোড শোকে সার্থক করে তুলতে সাহায্য করুন। নিজের আগ্রহে, নিজের স্বাচ্ছন্দ্যে আর কি স্বইচ্ছায় বিজেপিতে যোগদান করছে এবং বিজেপি সরকার অনেক কাতারে কাতারে দেখা যাচ্ছে যে মেখলিগঞ্জে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। এই যে কাতারে কাতারে যোগদানের একটা কারণ কি, কারণ মনে করছেন দিদি? এই রাজ্য সরকার তো নারীদের জন্য অনেক কিছু করেছে, বলছে যে রাজ্য সরকারে নারীদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমি আমাদের উদ্দেশ্যে বলছি, অনেক কম থেকে বলছি, আপনারা একটু পেছনের দিকে যান, কারণ হচ্ছে পেছনের দিকে আপনারা হাঁটবেন, সামনের দিকে দিদিরা হাঁটবে। আপনারা একটু রাস্তা থেকে ছেড়ে দিন, যখন আমরা হাঁটবো হুড়ুড়ি নিয়ে যাবো, তাই বলছিলাম আপনারা রাস্তা থেকে ছেড়ে দিন, রাস্তাটাকে খালি করুন। আজকে এখানে পুরুষদের সঙ্গে সঙ্গে নারীরাও পদযাত্রায় শামিল হয়েছে। দাদাদের উদ্দেশ্যে বলছি, মহিলারা আমরা যাতে নিজের
সামনে দাঁড়িয়ে থাকা, আমরা বারবার করে ঘোষণা করছি আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা নিয়ম শৃঙ্খলাকে বন্ধ করে দেবে। আমরা বলছি লক্ষ্মীর বদলে লক্ষ্মীর মা আসবে, লক্ষ্মীর জায়গায় অন্নপূর্ণা আসবে, 3,000 টাকা হাতে দিয়ে আসবে। আমাদের বেকার যুবকদের জন্য 3,000 টাকা করে আমরা যাদের হাতে তুলে দেবো। আর তৃণমূল কংগ্রেসের আমলে যারা সরকারি কর্মীরা আছেন, যারা দিয়ে পাননি, তাদেরকে দিয়ে দেবো কর্মসংস্থানের জন্য 10 লক্ষ টাকা সহায়তা বেকার যুবকদেরকে দেবো, যার মধ্যে 5 লক্ষ টাকা শোধ করতে হবে আর 5 লক্ষ টাকা শোধ করতে হবে না। আজকে আপনার সমর্থনে সুকান্ত মজুমদার এলেন, কি কি বার্তা দিলেন এবং কি কি কোথায় কোথায় কি কি প্রোগ্রাম হলো একটু বলুন। আজকে নির্বাচনী রোড শোতে সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় আমাদের নির্বাচনী প্রচারের সঙ্গে ছিলেন। চাংড়াবান্ধা বাইপাস থেকে চাংড়াবান্ধা বাজার পর্যন্ত মিছিল পরিক্রমা হয়েছে এবং এই পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকারকে সরাতে, এই সরকারকে পাল্টাতে তিনি মানুষের জনগণের কাছে আবেদন রাখছেন এবং আমি প্রার্থী হিসেবেও আমিও আবেদন করেছি এই পশ্চিমবাংলার স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পশ্চিমবঙ্গের মানুষ এবার পাল্টাবে। ঠিক আছে দাদা। আমাদের 26-এ যে বিধানসভা নির্বাচন একদম তৃণমূলের বিসর্জন, মানুষের আবেগ, মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এখানে বোঝা যাচ্ছে যে এই 1 নম্বর তপশিলি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের যে বিসর্জনে জয়যাত্রা শুরু হচ্ছে তার প্রমাণ কিন্তু 1 নম্বর তপশিলি বিধানসভা কেন্দ্র। এবার আমাদের এই কেন্দ্রের প্রার্থী, 1 নম্বর তপশিলি কেন্দ্রের প্রার্থী মাননীয় দধিরাম রায়, তিনি বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতে তিনি আমাদের পদ্ম তুলে দেবেন। এখন কিন্তু সাধারণ करेंगे, कैंसर हॉस्पिटल करेंगे, जिसमें संख्यालघु भाई बहन भी जाएंगे, हमारे हिंदुस्तानी जो राष्ट्रवादी हिंदू है वो भी जाएंगे। इसमें कोई बंटवारा नहीं है। हम लोग आधार में बंटवारा नहीं करते हैं, हम लोग ट्रेन में बंटवारा नहीं करते हैं, हम लोग वोट में बंटवारा नहीं करते हैं, हम लोग राशन में बंटवारा नहीं करते हैं, हम लोग गैस में बंटवारा नहीं करते हैं। जो ममता बनर्जी, आपसे मेरा प्रश्न है, आप जब वोट बैंक करने के लिए ममता बनर्जी से मुमताज बेगम बन चुकी है, अब वोट के लिए क्यों बंटवारा कर दिया है? বলবো কি, আমরা বিজেপি সরকারকে চাই, আমরা লক্ষ্মীর ভান্ডার নারায়ণের ভান্ডার চাই না, আমরা দেশের শান্তি চাই, আমাদের হিন্দু রাষ্ট্র চাই। আমরা তৃণমূল হাটাও, বিজেপি আনো, বিজেপি সরকার আসুক। আপনার নাম? আমার নাম আশালতা সরকার। কোথা থেকে আসছেন? আমি দেবী কলোনির থেকে আসছি।